মন্ত্রীর মুখে হামিদুলের প্রশংসার ঝুড়ি। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারপারসনের দায়িত্ব পাওয়ার পর রবিবার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শুভেচ্ছা জানাতে বিধায়কের বাসভবনে উপস্থিত হন গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। সেখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুল রহমানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে। তিনি বলেন, বিধায়ক হামিদুল রহমান রাজনীতিতে তার চেয়েও অভিজ্ঞ। তিনি গত লোকসভা নির্বাচনে ভালো ফলাফলে দেখিয়ে দিয়েছেন তিনি চোপড়ার তৃণমূল সংগঠনকে কতটা মজবুত রেখেছেন। কিন্তু সেই দিক থেকে আমার গোয়ালপুকুর অনেকটাই পিছিয়ে, তা নিজেই স্বীকার করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা 9টি বিধানসভার মধ্যে 9টিতেই জয়ী হবেন বলে তিনি আশাবাদী। এছাড়াও গত লোকসভা নির্বাচনে চোপড়ার বিধায়কের হাত ধরে চোপড়ায় 93,000-এরও বেশি লিড হয়েছে। তবে এবার 26-এর বিধানসভা নির্বাচনে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান 1 লক্ষেরও বেশি লিড করবেন বলে মনে করছেন তিনি। বিধায়ক সাহেব আমাদের অনেক সিনিয়র মানুষ, হামিদুল রহমান সাহেব। আমি আগে তো ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের দিদি অনারেবল চিফ মিনিস্টার আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি ওনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন জেলা চেয়ারম্যান হিসাবে। আর উনি যেহেতু সিনিয়র, অনেক সিনিয়র, আমার থেকেও সিনিয়র, উনি জেলাটাতে আমাদের সাংগঠনিক যেটা অবস্থা আছে ওর থেকে ভালো করবে। আর সামনে যে 2026 আছে, এমনি 8টা সিট আমরা তো জিতা আছি। একটা সিট একজন এসেছিল বিজেপি থেকে, বিজেপিতে ব্যাক চলে গিয়েছে। আশা করছি 8টা সিট তো আমরা কমফর্টেবলি পাবো, ওটা আমাদের চেষ্টা থাকবে। আমাদের হামিদুর রহমান সাহেব এই পার্লামেন্ট ইলেকশন সবসময় কম্পিটিশন হতো গোয়ালপুকুর আর চোপড়া নিয়ে। তো এবার গোয়ালপুকুর অনেক পিছিয়ে গেছি আমরা, আর উনি অনেক এগিয়ে গেছেন। 92 বা 94,000 উনি লিড দিয়েছিলেন পার্লামেন্ট ইলেকশনে, যেটা আমরা করতে পারিনি। তো যার জন্য আমি ওনাকে আবার আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে এই লিডটা আমি আশাবাদী এবার চোপড়াতে 94-এর জায়গায় 1 লক্ষ থেকে বেশি ভোটে ইনি জিতে আসবেন। আর 9টার সিটের মধ্যে আমরা 8টা কমফর্টেবলি পাবো, আর একটা লড়াই করতে হবে, লড়াই করে জিতে আসতে হবে। আমরা লড়াই করে জিতে আসবো। সে চোপড়ার মানুষের আশা 26-এ মন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন। অবশ্যই আমাদের জেলাতে মন্ত্রীর যোগ্য মানুষ, ওটা তো দিদি ফয়সলা করে। আমাদের সুপ্রিমো দলের সুপ্রিমো অনারেবল চিফ মিনিস্টার, উনি যাকে করবে তাকে আমরা মেনে নিই। যেরকম এখন কিছুদিন আগে ছিল করিম সাহেব, 2011 থেকে 16, আর 2016 থেকে এখন অবধি আমাকে করে রেখেছেন। ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। কেন আমরা রাইট উইংয়ের দলের যারা আমরা জিতে এসেছি, আমরা কোনোদিনে ভাবিনি, করিম সাহেবও কোনোদিনে ভাবিনি কি আমি মন্ত্রী হব, আমিও কোনোদিনে ভাবিনি কি আমি মন্ত্রী হব। তো আমাদেরকে মন্ত্রী যখন উনি করে দিয়েছেন, তো আমরা যেটা ভাবিনি সেটা উনি করে দিয়েছেন। এর থেকে বেশি আর আমাদের পাওনা হতে পারে না। আর তারপরে আরেকজন মন্ত্রী দিদি করেছে আমাদের সত্যজিৎ বর্মন সাহেবকে আহমেদাবাদ থেকে। উনিও জীবনে ভাবেনি, আমিও জীবনে ভাবিনি যে আমরা মন্ত্রী হবো, আমরা থেকে মন্ত্রী করেছি। এর থেকে আর আমরা বেশি কি পেতে পারি? যার জন্য আমাদের জেলাতে যতগুলো বিধানসভা আছে আমরা চেষ্টা করব যে পার্লামেন্টে আমরা অত ভালো করতে পারিনি। এটার একটা পেন আছে, একটা দুঃখ আছে, কষ্ট আছে। আমরা 2026-এ এই কষ্টটা দূর করার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ।